أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. এক চশমে জাদান গাফেল যা শাহ নবাসী এক চশমে জাদান গাফেল যা শাহ নবাসী शायद के निगाहों को नदागा नबाशी शायद के निगाहों को नदागा नबाशी अहदुन लैसा कमिस्ली समदुन लैसा कफضली أحد ليس كمثلي صمد ليس كفضلي لمن الملك تگوئی تو سزاوار خدائی لمن الملك تگوئی تو سزاوار خدائی تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو خداوند زمینی تو خداوند سمائی. الحمدللہ ثم الحمدللہ. কালিমা জানি উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের উদ্বোধক প্রধান অতিথি সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট সহলা সরলা দিনদার পর্দানিশীন মা ও বোনেরা, মহান বারী তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাজালিসুর রহমান জান্নাতের বাগান উপহার দিয়েছেন। এজন্য সবাই খুশি না বেজার?
চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে সৌভাগ্যশীল মানুষরা প্রবেশ করে। হাসরের ময়দানে প্রথমত দুই দলে মানুষ বিভক্ত থাকবে। এক দল হলো সৌভাগ্যশীলদের দল, আর একটা দল হলো হতভাগ্যশীলদের দল। যারা সৌভাগ্যশীল তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। যারা সৌভাগ্যশীল তাদের জন্য জান্নাত, আর যারা হতভাগ্য তারা কোথায় যাবে বলে? হ্যাঁ, একটু আওয়াজ করে বললেন, বেয়াদবি নিয়েন না। তো জান্নাতের বাগানে কারা ঢুকে বলছিলাম? যারা সৌভাগ্যশীল, ঠিক না? তো এটা কি জান্নাতের বাগান না? এলাকার সবাই কি বাগানে ঢুকতে পারছে? সবাই ঢুকতে পারে নাই? দল দুইটা হয়েছে নি? জান্নাতের বাগানে কারা ঢুকে বলেন? সৌভাগ্যশীল যারা তারা। সুতরাং বাহিরে যারা আছে তারা সৌভাগ্যশীল নাকি ভিতরে যারা তারা সৌভাগ্যশীল বলেন? হ্যাঁ, কোরআনের আওয়াজ যেখানে, কোরআনের আলোচনা হইতেছে, তেলাওয়াত হইতেছে, মুসলমান যারা তাদের দিল অবশ্যই কাঁপবে। যারা মুমিন তাদের দিলে কম্পন সৃষ্টি হয়, অন্তরে জ্বালা ধরে যায়। আল্লাহর গুণকীর্তন যেখানে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আলোচনা যেখানে হবে, আওয়াজটাকে আরো কানো গেলে যদি মুমিন হয়, অন্তরে জ্বালা সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। ঘরে, বাজারে, চায়ের দোকানে, ক্যারাম বোর্ডের দোকানে কেউ আড্ডা মারতে পারবে না যদি সে মুমিন হয়। এবং যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত মুমিনের অন্তর কাঁপিয়ে দেন এবং তাদের ঈমান বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। কত বড় কঠোর হৃদয়ের অধিকারী। এখানে মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, বাড়িতে মেহমানও আনছে দাওয়াত দিয়া। কেউ মেহমানকে মাঠে ঢুকায় সে ক্যারাম বোর্ডে খেলতে গেছে, অথবা আবার কেউ সে নিজে লয়ে গেছে, যাও বন্ধু আগেই না যাই, ঠিক না? তো যে কোরআনের তেলাওয়াত কাফেরদের অন্তরকে নাড়িয়ে দিত, কাঁপিয়ে দিত, সেই কোরআনের তেলাওয়াত কালিমাওয়ালা মুসলমানদের দিল কাঁপাইতে পারে না। এটা কি আশ্চর্যের বিষয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যারা বড় বড় লিডার ছিলেন, সেই বড় বড় লিডারগুলো সারাদিন কোরআনুল কারীমের বিরোধিতা করত। কোরআন যেন প্রচার প্রসার না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যেন না হয়, এই জন্যে সারাদিন ভর মানুষকে বাধা দিত যে তোমরা তার কাছে যাইও না, সে জাদুঘর, সে গণক, অমুক তমুক বইলা বইলা দূরে রাখতো। কিন্তু রাতের বেলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে
কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন প্রত্যেকটা লিডার একজন আরেকজনের আড়াল হইয়া তারা তাহাজ্জুদের নামাজে, যে সময় আপনাকে আমাকে পিড়ায়াও ঘুম থেকে উঠানো যায় না, ওই সময় বড় বড় লিডার যারা তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের দিল কাঁপায়া দিত, তাদের দিলগুলোকে, অন্তরগুলোকে কোরআনুল কারীম এমন টানা টানতো, রাতের অন্ধকারে, শেষ রজনীতে, গভীর রজনীতে ঘুমায়া থাকতে পারতো না। কোরআনুল কারীম তাদেরকে মসজিদে নববীর কাছে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। তো কাফেরদের দিল নাড়ায়, মুমিনের দিল কাঁপে না। ভেজাল আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যশীল করছেন, জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো মন মানসিকতা তৈয়ার করে দিছেন, পরিবেশ তৈয়ার করে দিছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا، لا ضد ولا ند ولا حد لمولاك، لا ضد ولا ند ولا حد لمولاك، الآن كما كان ولم يلق جوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع ولا حاجب لله تعالى، لا تشرك بالله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لا خلا، لا والد ولا ولد ولا أم لا خلا। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর বড় বড় নিয়ামতগুলো খুঁজে খুঁজে দয়া মায়া অনুগ্রহ করে, দয়া মায়া রহমত করুণা এবং সাকিনার চাদরে আবৃত করে আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তন্মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কালিমার মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন। কালিমা এটা মহামূল্যবান সম্পদ, যে কালিমার মতো সম্পদ বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দান করেছেন। আল্লাহ যদি আপনাকে আমাকে কালিমার মতো নূর দান না করতেন, ইহসান, দয়া মায়া করুণা রহমত না করতেন, তাহলে আমাদের মতো এরকম নির্বুধ সরল সোজা মানুষগুলো যারা পরিপূর্ণ জ্ঞানের উচ্চতায় পৌঁছতে পারি নাই, যা এখানে যারা আছি সাধারণ মানুষ, আমরার মতো মানুষ ঈমান আনতে পারলাম না। ঠিক আছে, ঠিক। অন্যান্য ধর্মে দেখবেন এত জ্ঞানী গুণী বুদ্ধিমান, বড় বড় জিনিস সারা দুনিয়া তারা আবিষ্কার করতে পারতেছে, কিন্তু তার রবকে, তার স্রষ্টাকে জিনিসটা আবিষ্কার করতে পারলো না। ঠিক না? তো আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে এই কালিমার মতো নূর দান করেছেন, এটা কি মহামূল্যবান সম্পদ দিচ্ছেন না? এটার পাওয়ার কত, এটার তেজ কত। আমরা বলি খুঁটিবিহীন আসমান, যে আসমানের কোনো খুঁটি নাই, সে আসমানের খুঁটি হলো যেটা আমি দেখি না, সেটার নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো কালিমাকে দেখি না, যেহেতু দেখি না, তার খুঁটি কতটুকু
প্রশস্ত, সে তার পরিধি কতটুকু প্রশস্ত, লম্বা কতটুকু, খাটো কতটুকু আমরা বুঝি না, কারণ এটা তো দেখার জিনিস না, মুখে উচ্চারণের জিনিস, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানগুলোকে একটা স্তম্ভ দ্বারা, শক্তিশালী স্তম্ভ দ্বারা তিনি এটাকে টিকিয়ে রাখছেন। সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাম পৃথিবী, সমস্ত মানুষ, সমস্ত জিন সবাই মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে বসে, দুনিয়াতে যদি আল্লাহকে স্বীকার করার মতো কেউ না থাকে, এই কোটি কোটি মানুষের ভিড়ে একজন দুর্বল কালিমাওয়ালা মানুষ যদি থাকে, যে লোকটা মনে করে আহারে আমার বাবা একটা কালিমা পড়তো, আমি আমার দাদার থেকেও একটা কালিমা শুনছিলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমিও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা, যেই লোকটা সে শুনে শুনে বলছে, এই লোকটা যতদিন এই পৃথিবীতে থাকবে, ওই লোকটা কিন্তু কালিমার অর্থ জানে না, মর্ম জানে না, তার হক আদায় করে না, কিন্তু সে মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা যতদিন এই পৃথিবীতে থাকবে, আসমান আল্লাহ ঠিক রাখবেন, জমিন ঠিক রাখবেন, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব ঠিক রাখবেন একজন দুর্বল কালিমাওয়ালা ব্যক্তির উসিলা করে। সুবহানাল্লাহ। আবার যেই দিন এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান ধ্বংস করে দিবেন, জমিনটা একেবারে খান খান করে দিবেন, পাহাড়গুলো একেবারে পঙ্গপালের নেই উড়তে থাকবে, ধুনিত রঙিন পশমের মতো সমস্ত নক্ষত্রগুলো, তারকাপুঞ্জগুলো উড়তে থাকবে, কুল কায়নাতকে আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন। কারণ এই পৃথিবীতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নামক খুঁটিটা আর নাই, স্তম্ভটা আর নাই। কিন্তু যতদিন পর্যন্ত এই কালিমার স্তম্ভ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই স্তম্ভের উসিলা করে দুনিয়াটা টিকায় রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে কালিমার শক্তি আছে না নাই? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে জাহান্নামী মানুষ যারা কালিমা আনছিল কিন্তু গুনাহের কারণে, অন্যায়ের কারণে, অবিচারের কারণে, যারা বেশি পরিমাণ পাপ করার কারণে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে জাহান্নামের ব্যবস্থা করবেন, এই সবগুলোকে একত্রিত করবেন এবং মালিক দারোগাকে বলবেন এদেরকে জ্বালাও। মালিক দারোগা বলবে হে জাহান্নামের আগুন এদেরকে গ্রাস করে নাও। যখন এই জাহান্নামের আগুন এদেরকে গ্রাস করতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো খুলে রাখবেন। তখন এই কালিমাওয়ালা মানুষগুলো চিৎকার দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই তারা মুখে আওয়াজটা বাইর করবে, জাহান্নামের আগুন একেবারে দূরে সরে যাবে। মালিক দারোগা আবার বলবে এদেরকে ধরো। যখনই তাদেরকে ধরতে আসবে, আবার কালিমা বলবে, আবার দূরে সরে যাবে, আবার বলবে এই তুমি এদেরকে ধরো। আবার যখন কালিমা বলবে, আবার আগুন দূরে সরে যাবে। চতুর্থবার মালিক দারোগা জাহান্নামের উপরে বেত্রাঘাত করবে আর বলবে এই তোকে বানানোই হয়েছে এদেরকে পুরানোর জন্য, কিন্তু বারবার আমার আদেশ অমান্য করতেছস, এত বড় সাহস কেমনে হয়? তখন জাহান্নামের আগুন ফরিয়াদ করতেছে ওহে মালিক দারোগা তুমি শোনো, ওই লোকগুলোকে যখনই আমি গ্রাস করতে যাই, চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামটা উচ্চারণ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন একজন মহামনীষীর নাম উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন যার উসিলায় এই দুনিয়াটা বানাইছেন, এই জন্য দুইটা নাম যতক্ষণ পর্যন্ত এরা মুখ দ্বারা উচ্চারণ করবে, ততক্ষণ পর্যন্ত কি আমি জাহান্নামের সাহস আছে এদেরকে গ্রাস করার। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন কত
দিছেন। মালিক দ্বারাকে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন তো অস্বীকার করে বসছে, এদেরকে ধরবে না, এদেরকে গ্রাস করবে না, পুরাবে না, জ্বালাবে না। কারণ হলো তোমার নামটা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে প্রকাশ করে, এই জন্য জাহান্নামের আগুন এদেরকে ধরতে চাইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাময়িকভাবে মুখের মধ্যে মোহর মেরে দিবেন, এরপরে আর কালিমা বলতে পারবে না, এরপরে জাহান্নামের আগুন ধরবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজটা থাকবে, ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনও তাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ! কত বড় পাওয়ারফুল জিনিস আল্লাহ আপনাকে আমাকে দিছে, কত বড় পাওয়ারফুল জিনিস। আমরা তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি ঠিক, কিন্তু আল্লাহর পরিচয় জানি না। আল্লাহ যে খালেক, এই খালেক কত বড় খালেক, তিনি কিভাবে সৃষ্টি করেন, কিভাবে সৃষ্টি করবেন, সেই বিষয়গুলোর জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, বিভিন্ন জিনিসের চাহিদা মিটাতে মাখলুকের কাছে চলে যায়। কারণ হলো আমার রব কত বড় এটা আপনি আমি জানি না, তার ক্ষমতার পরিধি কত বড় না জানা থাকার কারণে আমরা অনেক সময় শিরিক করি, অনেক সময় মুশরিকের কাতারে আমাদের নামটা লেখায় দিই। ঠিক না বেটি? মহান আল্লাহ তিনি কত বড় সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে কোটি কোটি মা আছে, এই মায়েদের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই যে এক বিন্দু নাপাক পানির মাধ্যমে কত সুন্দর করে একটা মানুষের সৃষ্টি করেন। এখানে আল্লাহ কি পরিমাণ কতভাবে তার সৃষ্টির কত কুদরতের মাধ্যমে মায়ের পেটে আপনাকে আমাকে সুন্দর অবয়ব দিছে, এটা নিয়ে চিন্তা করি না। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে কোটি কোটি মা আছে, যাদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে বিন্দু থেকে বিন্দু, সামান্য থেকে সামান্য, জাররা থেকে জাররা পানির মাধ্যমে কারো কোনো মায়ের পেটের মধ্যে গোশতের ব্যবস্থা করতেছেন, কোনো মায়ের পেটের মধ্যে এই নাপাক গোশতটাকে আবার হাড্ডিতে পরিণত করতেছেন, কতক মায়ের পেটের মধ্যে এই নাপাক হাড্ডি থেকে আস্তে আস্তে মানুষের অবয়ব দিতেছেন, কতক মায়ের পেটের মধ্যে আঙুল তৈরি করতেছেন, কতক মায়ের পেটের মধ্যে নখ তৈরি করতেছেন, কতক মায়ের পেটের মধ্যে ঠোঁট তৈরি করতেছেন, চোখ তৈরি করতেছেন, কান তৈরি করতেছেন। অন্ধকারের মধ্যে তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সবগুলোকে সৃষ্টি করতেছেন একই সময়ে, একই মুহূর্তে। হাজার হাজার কোটি কোটি মায়ের পেটের মধ্যে বিভিন্ন অবস্থায়, বিভিন্ন সময়ের যে পরিস্থিতি, এরপরেও একই সময়ে সবগুলো আঞ্জাম সুন্দরভাবে দিতেছেন। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো ঠোঁটের সাথে কারো ঠোঁটের মিল নাই, চোখের সাথে চোখের মিল নাই, ব্রোর সাথে ব্রোর মিল নাই। কোটি কোটি এরকম ভাবে ক্যামেরা লাগায় রাখছে চোখের মধ্যে, একজনের ক্যামেরার সাথে আর একজনের ক্যামেরার মিল নাই, হৃৎপিণ্ডের মিল নাই, কলিজার মিল নাই, আওয়াজের মিল নাই, চেহারার মিল নাই, বুদ্ধির মিল নাই, চিন্তা ভাবনার মিল নাই। এই যে সবগুলো ভিন্ন ভিন্ন ভাবে একই সময়ে একই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মায়ের পেটের ভিতরে সবগুলো নিখুঁত ভাবে যিনি সৃষ্টি করতেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ! একটু চিন্তা করছেন? হাজার হাজার মায়ের পেটের হাজার হাজার অবস্থার মধ্য থেকে বাচ্চাগুলোকে কত নিখুঁত ভাবে, এই যে আমরা যে আঙ্গুলের ছাপ দেই, এই পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, কারো আঙ্গুলের ছাপের সাথে কারো ছাপ মিলবে? এই সামান্য এতটুকু জায়গার মধ্যে আল্লাহ 700 কোটি পৃথকের ব্যবস্থা করেছেন। 700 কোটি, কাহারো সাথে কাহারো কোনো সময় মিলবে না। এতটুকু জায়গার মধ্যে আল্লাহ কত কুদরত দেখাইছে। তাহলে মহান রব কত বড় সৃষ্টিকর্তা, কতই না সৃষ্টিকর্তা মহান রব।
শুধু মানুষ, এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানাইছেন সবগুলোকে জুড়াই জুড়াই বানাইছেন, ঠিক না? এই প্রত্যেকটা প্রাণীর যে মহিলারা আছে, স্ত্রীলিঙ্গ যে প্রাণীগুলো আছে, এগুলোর পেটের মধ্যে আলাদা আলাদাভাবে এই যে একই সময়ে একই মুহূর্তে এই সবগুলো বাচ্চার ব্যবস্থা করতেছে একই সময়ে। শুধু তাই নয়, এই জমিনের উপরে, জমিনের মধ্যে, জমিনের নিচে, আসমানের নিচে, আসমানের উপরে, আরশের নিচে, আরশের উপরে, পাহাড়ের নিচে, পাহাড়ের গর্তে, পাহাড়ের শৃঙ্গে, সাগরের উপরে, সাগরের মাঝখানে, সাগরের নিচে, তামাম পৃথিবীর যেই সমস্ত অবস্থায় থাকুক না কেন, যেখানেই যত মাখলুক সৃষ্টি হইতেছে, গর্তের পিপিলিকা কখন কতটুকু সে পা বাড়াইতেছে, পায়ের আওয়াজটা পর্যন্ত একই সময়ে একই মুহূর্তে এক সময় সব কিছু নিখুঁতভাবে যেই রব সৃষ্টি করছেন, যে রব পরিচালনা করতেছেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সেই রবের পরিচয় জানি না বিধায় বাচ্চা দরকার বাবার কাছে যায়, ঠিক না বেটি? মিছা কথা বুঝি? বাবা আমাকে একটা ছেলে সন্তান দাও, 7 মেয়ে হয়েছে, এখন ছেলে নাই, দৌড়ে যাও অমুক বাবার মাজারও, তমুক বাবার মাজারও। যায় কি যায় না? হ্যাঁ, মিছা কথা কইতেছি? আওয়াজ দিবেন তাহলে আলোচনা মজা লাগবে। আর 2-1 মানুষ উঠে গেছেন, খুব ব্যথা পাইছে। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন একটু দাঁড়ায় বলবেন যে হুজুর আমরা চলে যাব, আমি আলোচনা শেষ করে দেব। কিন্তু আলোচনা চলাকালীন এভাবে আপনি চলে যাবেন, আরো 10 জনের মন নষ্ট করে দেবেন, এটা আমি চাই না, আমি পারিও না। এই জন্য আলোচনা শুনবেন, আলোচনা করবো না, শেষ করে দিব। সবাই রাজি আছেন তো? মেহরবানি কইরা অতীব জরুরি প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে শেষ মুনাজাত পর্যন্ত এখানে অবস্থান করার সুযোগ তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। যদি শেষ পর্যন্ত থাকেন সুসংবাদ দেব। সুসংবাদটা আগে শোনাই, পরে বয়ান করি। সুসংবাদটা শুনবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মাজলিসে কোরআনুল কারীমের আলোচনা হয়, কোরআনুল কারীমের জ্ঞান চর্চা হয়, এমন মাহফিলে মাজলিসে যখন মানুষ বসে থাকে, ফেরেশতারা চতুর্দিক দিয়া তাদেরকে বেষ্টনী দিয়া রাখেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন মাহফিল শেষ হয়ে যায়, গেটের মধ্যে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যায় আর বলতে থাকে, কুমু মাগফুরুল লাকুম, ওগো আল্লাহর পেয়ারা বান্দারা শোনো, তোমরা উঠো, চলো বাসায় যাও, মাগফুরুল লাকুম, এমন অবস্থায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে গুনাহগুলো করছিলেন, জিনায়ের গুনাহ, মিথ্যার গুনাহ, চুগলখোরের গুনাহ, অন্যের সম্পদ আত্মসাতের গুনাহ সহ হাজারো গুনাহ, যে গুনাহগুলো আল্লাহ মাফ করছেন, এই গুনাহগুলো যে মাফ করছেন জায়গাটা খালি থাকবে। হাসরের ময়দানে যখন এই খাতাটা প্রকাশ করা হবে, তখন মানুষ বুঝতে পারবে যে আমার অমুক ভাই সে অমুক গুনাহগুলো করছিল, এই জন্য সাদা জায়গাটা খালি রয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বেইজ্জতি করবেন না, যেহেতু মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গেটে দাঁড়ায় বলবে, কদ বুদ্দিলাত মিন সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতারা বলবে, শোনো, তোমাদের গুনাহগুলো শুধু মাফ করা হয় নাই, বরং তোমরা যত বেশি গুনাহ করছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তত বেশি সওয়াব দিয়া তোমাদের গুনাহগুলো নেকের দ্বারা বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তো এই সুসংবাদ শুনে যাবেন নাকি আগেই চলে যাবেন? শুনে যাবেন, সুসংবাদ শুনে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওই যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাঁড়ালে, ওই যে গেইটে যারা দাঁড়ায় রয়েছে একটু পূরণ করে বসেন, গেইটের লোকগুলো যেন সুন্দর করে বসতে পারে। আপনারা একটু জিকিরের সাথে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান
সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জনের জন্য সামান্য পথ অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা আসান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, পিছনের বাইরে যারা আসবেন তারা যেন সুন্দরভাবে বসতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার পরিচয় যে আল্লাহ রব, আল্লাহ যে রব, এই কথা বুঝার যে তৌফিকটা দিছেন, এটা কিন্তু অনেক কিছু যদি আপনি মেনে নেন। আমরা তো মুখে মুখে মানি যে আমাদের রব কে বলেন? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব একমাত্র আল্লাহ, লাত আমাদের প্রভু নয়, উজ্জা আমাদের প্রভু নয়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাদের প্রভু নয়, আমাদের প্রভুকে বলেন। যারা বলবে রব একমাত্র আল্লাহ, আবার অনেকে আবার মানুষকেও প্রভু মানে। বর্তমানে ইসকন নামক একটা সংগঠনের নাম তো শুনতেছেন, হ্যাঁ? 5 বছর আগে থেকে আমরা আলোচনা করতেছিলাম, 2007 সাল থেকে আমাদের দেশে তারা তাদের কার্যক্রম চালাইতেছে। বিশেষ করে বিগত স্বৈরাচার সরকার বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে, সর্বোপরি তাদেরকে ছায়া দিয়ে তাদেরকে বড় করেছেন, পালছেন, লালছেন এবং তাদেরকে বড় করেছেন। কারণ তাদের যে একজন প্রভু আছে চিন্ময়, কি বলেন, 5 আগস্টের 2-1 দিন আগে সে সমাবেশ করে বলছে, আমরা ইসকন, আমরা কোনো ঝগড়াঝাটি করি না, আমরা শুধু শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের কার্যক্রম চালাই। ভিডিও দেখছেন নি? হ্যাঁ, ভিডিও দেখছেন না মনে হয়? তো এই লোকগুলো আবার যখন সরকার পতন হইল, নতুন আর একটা স্বাধীন দেশ পাইলাম, আজকে অমুক দাবি, কালকে অমুক দাবি, পরের দিন অমুক দাবি নিয়ে তারা সমাবেশে দাঁড়ায় যায়। ঠিক না ঠিক? সমাবেশ করার উদ্দেশ্য নাকি সুর বাটবার দুর্নীতিবাজ তাদেরকে ক্ষমতায় আনা উদ্দেশ্য বলেন? হ্যাঁ, তাদের মাকসাদ, তারা কত নির্লজ্জ মানুষ, মানুষকে প্রভু মনে করে। এটা কেমন করে সম্ভব? আরে তোর যে প্রভু সে তো পুরুষের সাথে যৌনাচার করে। যারা নিজেরাই সাক্ষী দিছে না? দিন দুনিয়ার খবর রাখেন না, এই জন্য তো কিছু আওয়াজ করেন না। তো মানুষ কিভাবে মানুষের প্রভু হয়? আর তাদের হওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের 33 কোটি দেবতা, যারা নিজেরা পূজা করে তারা নিজেরাও তাদের ক্ষুধাকে খুঁজে বাইর করতে পারে না। ঠিক না? 33 কোটি কোত্থেকে বাইর করবে? এই জন্য দেখবেন মাঝে মধ্যে পাতার পূজা করে, তুলসী পাতার পূজা করে না? তুলসী পাতা গাছের পূজা করে কি করে না? মিথ্যা বলতেছি মনে হয়। মাটির পূজা করে, গরুর পূজা করে, গরুর প্রস্রাবের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, মাখলুকের পূজা যেহেতু করে, তাহলে চিন্ময়কে তারা প্রভু মানতেই পারে। কিন্তু আপনি আমি রবকে, প্রকৃত রব, যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, প্রকৃত রব যিনি, তাকে বিশ্বাস করার পরেও কোন মুসলমান, কোন ঈমানওয়ালা ইসকন নামক সংগঠনকে সাপোর্ট করতে পারে না। কোন ঈমানওয়ালা পারে না। কিছু কিছু মানুষ আছে, আমাদের ভোট কমে যাবে এই জন্য আমতা করে, সঠিকটা উচ্চারণ করতেছে না। ঠিক না? হ্যাঁ, এই ইসকনের সমস্ত কাজকর্ম হলো এই দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে। এই জন্যে আমরা সহ এদেশের সমগ্র মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা ইসকন নামক যে একটা সংগঠন আছে, তাকে আমরা এই দেশ থেকে উৎখাত করব ইনশাআল্লাহ। সরকার যদি সঠিক পদক্ষেপ না নিতে পারে, তাহলে আমরা যারা উলামায়ে কেরাম আছি, তাওহীদি জনতা, সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে হলেও এদেরকে, ইসকনকে এদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ। সন্ত্রাসী সংগঠন, এদের আগাগোড়া সব সন্ত্রাসী। 2 দিন আগে আমাদের একজন আইনজীবী মুসলমান কুপিয়ে, তারা রাস্তার মধ্যে কুপিয়ে তারা শহীদ করে দিছে। কত বড় সন্ত্রাস!
অথচ কিছু কিছু ইমানওয়ালা কালিমাওয়ালা মানুষ তাদেরকে সাপোর্ট করতেছে কি করতেছে না? যারা করছিল পালায় গেছে, তারা তো হয়তো একটা কিছু করছে, তাদের মাধ্যমে হয়তো ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতেছে। কারণ বিদেশিরা এরে বাপরে একজনকে গ্রেফতার করার কারণে ভারতে যেই পরিমাণ আগ্রহ দেখাচ্ছে, বোঝা যাচ্ছে আমরা মনে হয় ভারতের মানে অন্তর্ভুক্ত এরকম। আর তাদের প্রচারগুলো, সংবাদ মাধ্যমগুলো এমনভাবে প্রচার করে যেন বাঘে দৌড়ান দিছে তাদেরকে, একটু দৌড়লো এই অবস্থা। দেখবেন কলকাতার সংবাদগুলো শুনে দেখবেন, হাসবেন আপনি, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এই অবস্থা মানে দৌড়লো, বাঁচাও মানে বাঁচাও, এই অবস্থায় খবরটা প্রচার করে। এই দেশের একজন হিন্দু, সে সনাতনী ধর্ম হোক আর যে কোনো ইসকন সন্ত্রাসী সংগঠনের গডফাদার, তাকে গ্রেফতার করছে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এটা এই দেশের অভ্যন্তরীণ বিষয়, তোমাদের চিল্লাচিল্লি মায়া কান্নার বিষয় নয়। তোমরা আমাদেরকে মানব অধিকার শিখাও। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা তাদের মায়ের কুলে আছে, কিন্তু তোমাদের দেশের অবস্থা দেখো। প্রতিদিন শত শত মাদ্রাসা তোমরা বন্ধ করে দিতেছ, মসজিদগুলো ভেঙে মন্দির তৈরি করতেছ, জম্মু কাশ্মীরে অর্ধ শতাব্দী ধরে তোমরা যুদ্ধ করতেছ। তোমাদের দেশে মুসলমানরা কতটুকু নিরাপদ? তাকায় দেখো আমাদের দেশে হিন্দুরা, আমরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দেই, রাতে না ঘুমায়া না খায়া সজাগ থেকে তোমাদেরকে পাহারা দিতেছি। এরপরেও অকৃতজ্ঞ জাতি তোমরা, এরপরেও তোমরা স্বীকার করো না, স্বীকার করবেও না। আমরা যতই মহব্বত করি, ভালোবাসি, এই পৃথিবীতে হিন্দুদের মতো হিংসুক মানুষ আল্লাহ কাউকে বানাইছে না। আপনি তার বন্ধু হন, দুস্থ হন, যত আপনজনই হন না কেন, যদি ভুল ক্রমে কোনোভাবে হিন্দুদের রান্না করে ঢুকতে পারেন, এমন ভাবে তারা ওই দেখুন জিব্বা লড়ায় উলু উলু দেয়, এই অবস্থা শুরু করে দিবে। আর তাদের ধারণা মতে পুরা রান্নাঘর নাপাক হয়ে গেছে, এই ঘরে আর রান্না করবে না যতক্ষণ পর্যন্ত গোবর দিয়া আবার প্রলেপ দিয়া পবিত্র না করবে। তো বলেন, আপনার দোস্ত, আপনার বন্ধু, আপনি বন্ধুর মেহরবানি করে একটু সামনের দিকে আসি, ইনশাআল্লাহ চেপে চেপে বসি, আল্লাহ বরকত দেখ। এই সামনে একটা চট দিলে মানুষ বলতে পারে। জি, আমরা একটু সামনের দিকে বাড়াই ইনশাআল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ফাঁকা জায়গা, ওই যে ফাঁকা জায়গাটা পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বলতেছিলাম, আমরা ঈমানওয়ালা এমন রবকে আমরা পাইছি, যিনি একই সময়ে একই মুহূর্তে কোটি কোটি লক্ষ কোটি কাজ একই সময়ে আঞ্জাম দিতেছেন, যার কোনো সাহায্যকারী দরকার নাই, যার কোনো মুখাপিকি হওয়ার দরকার নাই, একাই সব কিছু দিতে পারেন। তিনি কে বলেন? সুতরাং গুনাহ মাফের জন্য কার কাছে চাইবো বলেন? নাকি বাবার মাজারে গিয়ে বলবো? হ্যাঁ, এদিকে মাজারের আছে নাকি, প্রচলন আছে নাকি? মৃত ব্যক্তি কি করবে আপনাকে? মৃত ব্যক্তি কি করবে? যার যা কিছু চাওয়ার কার কাছে চাইবো বলে? কারণ আপনার রব এমন রব, যিনি লক্ষ কোটি কোটি কাজ একই সময়ে একই মুহূর্তে নিখুঁতভাবে করতে পারেন, নিখুঁতভাবে পরিচালনা করতে পারেন। তিনি কে বলেন? এজন্য যারা বলবে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল থাকবে, অনড় থাকবে, মাথা এদিক সেদিক ঘুরাবে না। পূজার সময় আইলে কিছু পূজাতেও গেলেন, আবার ঈদের দিন ঈদের নামাজ পড়তেও গেলেন, আছে না নাই? বেহায়া বেলুজ্জা, যাদের কোনো লাজ নাই, শরম নাই, ইজ্জত নাই,
মানুষ সত্য বলতে কিছু নাই, তারাই একমাত্র পারে 33 কোটি দেবতার পূজা যারা করে তাদের কৃষ্টি কালচার অনুষ্ঠানে যেতে, ঠিক না ঠিক? আপনার এই মাহফিলে কোনো হিন্দু আইছে? এতদিন মাইকিং করলেন, পোস্টারিং করলেন, একটা হিন্দু দেখেন তো আপনার বন্ধু হিন্দু আসছে নি? হ্যাঁ, তাহলে আপনি এত নির্লজ্জ কেন? কোন পরাণে, কোন আকলে বেহায়ার মতো তাদের অনুষ্ঠানে যান বলেন? কথাগুলো আমি হয়তো শক্ত বলতেছি, কষ্ট পাইতেছে। যদি আমার আকল থাকতো, মানুষ সত্য থাকতো, হিতাহিত জ্ঞান থাকতো, তাহলে কি আমি অবশ্যই অন্যদের কৃষ্টি কালচার অ্যাভয়েড করতাম না বলেন? যেহেতু আমরা অ্যাভয়েড করি না, বোঝা গেল আমাদের মানুষত্ব নাই। কারণ আপনার রবকে আপনি চিনেন না। এই জন্য ফসলের জন্য যান বাবার মাজারে, এই সন্তানের জন্য যান বাবার মাজারে, গুনাহ মাপার জন্য যান বাবার মাজারে। এই মেয়ে কেন? আল্লাহ কি অক্ষম? আল্লাহ কি ঘুমান? নাকি এমন যে আপনার দোয়া শুনবে না, অন্য কাজে ব্যস্ত, এমন নাকি বলেন? এমন রবের উপরে ঈমান আনছেন যে আল্লাহ এই পৃথিবীর যত গভীরে থাকুক না কেন, পিপিলিকা দিয়েই তো উদাহরণ। পিপিলিকা হাঁটতেছে, আওয়াজটা প্রত্যেকটা কদমের আওয়াজ আল্লাহ জানতেছেন, বুঝতেছেন কোথা থেকে, কোন গর্ত থেকে, কতটুকু গভীর থেকে কোন পিপিলিকার কোন পায়ের আওয়াজটা হইতেছে, আল্লাহ রব্বুল আলামিন এগুলো জানতেছেন। সুবহানাল্লাহ। এমন রবের উপর ঈমান আনলে আমরা কেন এদিক সেদিক মাথা ঘোরাবো? নামাজ মনে চাইলে পড়লাম, মনে চাইলো না পড়লাম না। যাও পড়লাম 3 ওয়াক্ত 2 ওয়াক্ত ছাইড়া দিলাম, আছে না নাই? হ্যাঁ, নামাজ আল্লাহর হুকুম না? এটা কি কোনো সন্দেহ আছে? এ কি সুন্নত মুস্তাহাব নাকি ফরজ? ফরজে আইন। অবশ্যই অবশ্যই তোমাকে এই নামাজ পড়তে হবে। দাঁড়ায় পারতেছ না, বৈশা নামাজ পড়ো। বৈশা পারতেছ না, শুয়ে শুয়ে ইশারার দ্বারা নামাজ পড়ো। ছুটি নাই। এখানে মায়েরাও আছে, মায়েরা আবার নামাজের মধ্যে আবার বেশি গাফেল। কিন্তু উদাহরণটা এরকম আসছে যে গর্ভবতী মা সন্তান প্রসব করতেছেন, বাচ্চার মাথা বাইর হয়ে গেছে, এমন অবস্থায় যদি ওয়াক্ত আসে এবং ওয়াক্ত থাকে, অবশ্যই সেই মাকে নামাজটা আদায় করতে হবে। কত কঠিন কথা। এরপরে আমি কি করি, আবার অনেকে বলি নামাজ না পড়লেও ঈমান আছে। বলি কি বলি না? বলি আছে না সমাজে? কোন ঈমানওয়ালা তার এত বড় সাহসই নাই যে সে নামাজ কাজা করবে। কথাটা বুঝছেন? তার এই কলিজাটা আল্লাহ তাকে দিছে না যে সে নামাজটা কাজা করবে। এই কলিজাটাই নাই, আল্লাহ তার এই কলিজা দিছেই না। অথচ আপনি বলেন নামাজ না বললেও কি আছে? ঈমান আছে। তাহলে বুঝতে হবে কিছু কি আছে, ঈমানের মধ্যে ভেজাল আছে। এই জন্যে এই দুইটা জিনিস, যে আল্লাহর উপরে ঈমান আনা এবং এই কথার উপর ইস্তিকামত থাকা, অটল থাকা, অনড় থাকা, এই দুইটা জিনিস যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত তার জন্য কামিয়াব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ এই দুইটা জিনিস, এক নাম্বার হলো বিশুদ্ধ ঈমান। কি ঈমান বলেন? বিশুদ্ধ ঈমান। এই বিশুদ্ধ ঈমানের সাথে বিশুদ্ধ আমল। ঈমানের উপর অটল থাকা মানে আল্লাহর হুকুম আকামগুলো যথাসময়ে যথাসাধ্য মেনে চলা, সমগ্র নিষেধাজ্ঞা কাজগুলো থেকে বিরত থাকা। এই দুইটা গুণ যাদের ভিতরে থাকবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ বলেন? জান্নাতের সুসংবাদ। জান্নাতে যাইতে রাজি আছেন তো? আলোচনা করব, শুনবেন তো? ওই যে ফাঁকা জায়গাটা, একটু মেহরবানি করে, ওই যে নীল সোয়েটার পরা আমার ভাই, মেহরবানি করে জায়গাটা পূরণ করে বসলে
পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের কষ্ট হবে না, সুন্দর করে বসতে পারবে। জি ভাই, একটু সামনের দিকে আসেন। তাহলে জান্নাতে যে রাতে আছি তো ইনশাআল্লাহ, কেমন জান্নাত জানেন? কেমন জান্নাত একটু আলোচনা করি, পরে আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুইটা গুণে গুণান্বিত করবেন তাদেরকে এমন জান্নাত দিবেন, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত পূর্ণ বিভিন্ন সরঞ্জামাদি দিয়া তাকে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাত পার করে দিবেন, ফুলসিরাত পার করানোর পরে দেখবেন যে জান্নাতের গেট ভিতর দিক দিয়া তালা লাগানো। সমগ্র নবীরা, সমগ্র উম্মতেরা বলবে তালা খুলো, কিন্তু কেউ খুলবে না। ঘোষণা আসবে, শোনো, এই যে দুইটা নহর আছে, একটা নহরের পানি দেয়া তোমরা উযু করো। সুবহানাল্লাহ বলেন। যখনই ওই পানি দ্বারা উযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত সৌন্দর্য আছে, তাদের যে অবয়ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার যে এখন সৌন্দর্যটা আছে, এই সৌন্দর্যটাকে আল্লাহ কোটি কোটি সৌন্দর্য বাড়ায় দিবেন। বলেন তো তাহলে আপনি কত সুন্দর হবেন। এমন অবস্থায় আবার ঘোষণা আসবে, তোমরা আর একটা যে নদী আছে, ওই নদী থেকে তোমরা পানি পান করো। সুবহানাল্লাহ। যখনই মানুষ সেখান থেকে পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এবং যত ধরনের আর্থিক যত গান্দিগি আছে, ময়লাযুক্ত কাজ আছে, ইস্তিনজা সহ, প্রস্রাব পায়খানা সহ সমস্ত দুর্গন্ধযুক্ত সমগ্র গান্দিগি যুক্ত যত জিনিস আছে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তখন সমগ্র মানুষ হতাশ হয়ে যাবে, কি ব্যাপার, গেট খুলে না কেন? সমগ্র মানুষ যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে না, আমার কোনো এখানে কোনো পাওয়ার নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সমগ্র মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমার পাওয়ার নাই, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার কোনো সামর্থ্য নাই। মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার সাধ্য নাই। তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। যখনই সমগ্র মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে চলে যাবেন, আল্লাহর পয়গম্বর বলেন সমগ্র মানুষ যখন আমার কাছে আসবে, তখন আমি জান্নাতের গেটের কাছে যাব। যাওয়ার পরে যখন এলান করব, দরজা খুলে দাও, মালিক রিদওয়ান নামক জান্নাতের ফেরেশতা বলবে কে এসেছ? ঘোষণা আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। রিদওয়ান নামক ফেরেশতা তরি গরি করে দরজাটা খুলে দিবেন আর বলবেন গো আল্লাহর পয়গম্বর, আপনার জন্যই তো কোটি কোটি বছর ধরে আমরা অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই কথা শুনে আমি এমন ভাবে সেজদায় লুটে পড়ব, এমন ভাবে শুকরিয়া আদায় করতে থাকবো, দুনিয়ার কোনো মানুষ কেন, কোনো নবী রাসূল পর্যন্ত এত পরিমাণ শুকরিয়া আদায় করে নাই যেই পরিমাণ শুকরিয়া গেটের মধ্যে যায় আমি করব। সুবহানাল্লাহ। কারণ হলো যখন গেটটা খোলা হবে, জান্নাতটা এত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আলোক সজ্জা করেছেন। আলোটা কি দিয়া করেছেন? আমরা যখন বিভিন্ন রেস্তোরাঁয় যে দেখবেন যে নিবি নিবি আলো জ্বলে কি জ্বলে না, জান্নাত কি দিয়া আল্লাহ আলোকিত করেছেন, শুনবেন কি শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের তাজাল্লি দিয়া জান্নাতটাকে আলোকিত রাখছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুর গেলমানগুলো দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে আলোকিত করেছেন। জান্নাতটা কত সুন্দর করে আলোকিত করেছেন, হুরগুলো কত সুন্দর। এই হুরগুলোর যে চুলের যে এরকম কুপা আছে, এই চুলের কুপাটা এত সুন্দর, এত ঝকঝকওয়ালা চুলের কুপা। এই চুলের কুপাটা যদি দুনিয়ার মধ্যে রেখে দেওয়া হয়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবীটা পর্যন্ত আলোকিত করে দিবে।
সুবহানাল্লাহ। হুরগুলোকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। একটা কনিষ্ঠ আঙ্গুল যদি এই যে আসমানটা ছিদ্র করে যদি একটা কনিষ্ঠ আঙ্গুল পৃথিবীর মধ্যে প্রকাশ করতে পারে, সূর্যের আলোটা ম্লান হয়ে যাবে, আঙ্গুরের আলোটাই প্রাধান্য লাভ করবে। সুবহানাল্লাহ। এই হুরের আলো দিয়া, হুরের সৌন্দর্যের আলোতে আল্লাহ জান্নাতটাকে আলোকিত করে রাখছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুরগুলো যখন কথা বলবে, জবান দিয়া যখন কথা বলবে, দাঁত বাইর হবে, এই দাঁতের আলো দিয়াও আল্লাহ জান্নাতটাকে সুসজ্জিত রাখছেন। সুবহানাল্লাহ। দাঁতের আলো কতটুকু আপনারা জানেন কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ করছেন, আল্লাহ জান্নাতটা যেহেতু তুমি বানাইছো, আমি একটু ঘুরে ঘুরে দেখে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ঘুরে ঘুরে দেখে আসো। মাজিদ নামক একটা ময়দান আছে, 500 বছর সব ভ্রমণ করার পরে মাজিদ নামক ময়দানের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছলেন। এমনি সময় একটা নূর চমকাইতে দেখলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিজদায় লুটে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তার নসিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল তুমি মাথা উঠাও। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠালেন, দেখেন আল্লাহর তৈরি নূরের হুর তার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। এই হুরের মুস্কি হাসির দেওয়ার কারণে দাঁত বাইর হয়েছিল, এমন ভাবে নূর চমকাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি ফেরেশতাটা তিনি মনে করছেন সে মনে হয় আল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হুরগুলোকে কত সুন্দর করে বানায় রাখছেন। তো এমন ভাবে আলোকিত করে রাখছেন, হুল গেলমানগুলোর দ্বারা গেলমানগুলো তারা যখন ছুটোছুটি করবে তাদের আলোতেও আলোকিত করেছেন। এরপরে দেখবেন হঠাৎ করে শুধু সালামের হিল্লুল ছুটে গেছে। সুবহানাল্লাহ। শুধু সালাম আর সালাম, চতুর্দিক দিয়া শুধু সালাম আর সালাম। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহু আকবার। ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে আসবেন আর বলবেন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। ওয়া ইউলাকুনা ফিকা তাহিয়াতু ওয়া সালামা। শুধু সালাম আর সালাম, চতুর্দিক দিয়ে সালাম। আপনি বলবেন আরে আজকে কি হয়ে গেল, এত সালাম কেন, কেন এত সালাম? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা স্মরণ করে দিবেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, এই শুনো, তোমরা দুনিয়াতে যে সালাম দিতা সালাম আর ভালো কাজ করতা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন চতুর্দিক দিয়ে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, দুঃখের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে শুধু সালাম। যখন সালামের কাজ শেষ হবে, বসা দরকার আছে নাকি? আপনার বাড়িতে মেহমান আসলে প্রথমে তাকে ইস্তেকবাল জানাই, সালাম কালাম দিয়া বসানোর ব্যবস্থা করি কি করি না? বসার ব্যবস্থাটা কেমন করবেন আলোচনা করলে তো অনেক সময় জান্নাতের বিবরণী। তো বসার ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন একজনের দিকে আর একজন সব সময় তাকায় থাকবে। সে যদি উল্টা দিকেও চলে যায়, কেমন জানি মনে হবে সে আপনার দিকেই তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। কারণ একজন আর একজনকে পিট করা বিরহের একটা কারণ, ঠিক না? এই জন্য জান্নাতে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, সবাই দেখবেন মনে হবে কেমন যেন সবাই সবার দিকে তাকায় রয়েছে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের মধ্যে একজন আরেকজনের দিকে তাকায়া বসা অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। সবাই সবার দিকে যখন তাকায় রয়েছে, কোটি কোটি মানুষ মনে হবে সবাই যেন সবার কাছে বসে রয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, জান্নাতের এক কোণার থেকে আর এক কোণারে বসে দেখবে মানুষ, মনে হবে সে যেন আমার দিকেই রয়েছে, আমার কাছেই রয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন আওয়াজ দিবে, ডাক দিবে, কোটি কোটি মাইল দূর থেকে শুনতে পাবে, একেবারে কাছ থেকে যেন কে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ। মনে করতে পারেন যে জান্নাতের মধ্যে সবার
সবার নিম্নে যিনি ঈমানওয়ালা তাকে নাকি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবে। তাহলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে কেমন ভাবে? মনে হইতে পারে এই যে আমেরিকার হোয়াইট হাউসের নাম শুনছেন না, এখানে এমন একটা কম্পিউটার আছে, তার আশেপাশে 10 কিলোমিটারের ভিতরে যদি কোনো একটা পিঁপড়াও ঢুকে বোঝা যায় কেমন যেন হাতি ঢুকতেছে। তো মানুষের আবিষ্কার যদি এমন হয় 10 কিলোমিটার ভিতরে একটা পিপিলিকা হাঁটলেও যদি আওয়াজটা হোয়াইট হাউস থেকে নিতে পারে, মহান রব, যেই রব নিজের কুদরতি ভাবে জান্নাতটাকে বানাইছেন, যে এটা কি সম্ভব না যে কোটি কোটি মাইল দূর থেকে একজন আরেকজনকে খুব নিকটেই দেখতে পাবে, আওয়াজ শুনতে পাবে? এটা কি সম্ভব না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলাইহা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। জান্নাতি মানুষগুলো এমন চেয়ারের মধ্যে বসবেন, রেশমের পুরো রেশম দিয়ে প্রলেপ দেওয়া বিছানার মধ্যে বসে থাকবেন। সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা খুদুরিম বাতাইনু আলা متكئين على رفرف خضر وعبقري حسان আল্লাহু আকবার বলেন। মুত্তাকিইন আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। জান্নাতি মানুষগুলো সবুজ গালি, সবুজ তাকিয়া এবং রফরফ নামক যে তাকিয়াটা থাকবে এটা সবুজ সবুজ তাকিয়া এবং সুন্দর গালিচার মধ্যে বসে থাকবেন। সুবহানাল্লাহ। এটা হলো বসার অবস্থা। এরপরে কি দেন? শরবত দেন। শরবতের ব্যবস্থা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, এই শোনো, আমি উম্মতি মুহাম্মদীকে তুবা নামক একটা গাছ দান করছি। গাছের নাম কি বলেন? তুবা নামক গাছ। যেই তুবা নামক গাছের নিচে দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নহর প্রবাহিত করে রাখছেন। দুধের নহর, শরাবের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর। সুবহানাল্লাহ। দুধের নহর, দুধের নদী। দুধের কি বলে? দুধের নদী। আরে নদী বানায় রাখছে আল্লাহ, দুধ দিয়া মধু দিয়া নদী বানায় রাখছে, খমর দিয়া, শরাব দিয়া। দুনিয়ার মানুষ যদি শরাব খায় একেবারে মুখটা একেবারে এমন হয়, আমরা যখন মানে ভিডিওর মধ্যে দেখি যখন মানুষে মদ খায় একেবারে চেহারাটা এমন করে বোঝা যায়, অনেক মনে হয় তিতা, না হয় গন্ধ, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাতের ভিতরে যে খমরের শরাব রাখছেন, শরাবে যে নহর রাখছেন, এটা এমন হবে যত বেশি চুমুক দিবে তত মজা বাড়বে। সুবহানাল্লাহ। প্রথমটার চাইতে দ্বিতীয়টার মজা আরো বেশি, দ্বিতীয়টার চাইতে তৃতীয়টার মজা আরো বেশি, তৃতীয়টার চাইতে চতুর্থটার মজা আরো বেশি। সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিবুন। দুনিয়াতে তো মানুষ সামান্য পরিমাণ মদ খাইলে অনেক সময় বউয়েরও মা ডাকে, আছে না নাই? হ্যাঁ, কি জানে কি বলে, দুনিয়ার কোনো হুশ জ্ঞান তার থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিবুন। তাদের মাথা ব্যথাও হবে না, তাদের মাতলামিও হবে না। যত বেশি পান করবে তত বেশি মজা পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুধের নহর যে রাখছেন, এই দুধের মজাও এরকম ভাবে বিদূরিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছে, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ। দুধের নর, মধুর নর, সত্য পানির নর, শরাবের নহর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা কাফুরের নহর দিবেন, কাফুর মিশ্রিত নহর দিবেন, যে নহরের পানি আপনার হাতে একটা লাঠির মতো রিমোট থাকবে। আপনি যদি বলেন এই তুমি এইদিকে যাও, নহরের পানি এইদিকে যাবে। যদি বলেন উল্টা দিকে যাও, নহরের পানি উল্টা দিকে যাবে। সুবহানাল্লাহ। ويسقونك فيها كاسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا। জানজাবিলের শরবতের নহর আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ। জানজাবিল মিশ্রিত নহর আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন এই শুনো, তোমরা কি আরো মজার শরবত খাইতে চাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইসকানা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। আল্লাহ রাব্বুল আলামিন জাফরান মিশ্রিত পানীয়র ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তোমরা তো দুধ পান করলা, মধু খাইলা, শরাব খাইলা, স্বচ্ছ পানি পান করলা, অনেক কিছু করলা, কাফুর খাইলা, জানজাবিল খাইলা, রাহিক মাখতুম খাইলা, এখন সব চাইতে সুদা পানীয় যেটা আমি তোমাদেরকে খাওয়াইবো এটা হলো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই শুনো, তাহলে তোমরা এখন শারাবান তাহুরা নাম তো শুনছেন, নাম শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন শারাবান তাহুরা পান করাইবেন। যখনই পান করাইবেন কোনো রাগ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, চুগলখড়ির মনোভাব থাকবে না, গুনাহ করার মতো মন মানসিকতা থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাদের মনটা একেবারে পুত পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই তো নিয়ামত রাজি ভরপুর জান্নাতে সবাই যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে দেখায়। আল্লাহ তুমি সবাইকে জান্নাতের জন্য কবুল করো, সবাই বলে আমিন। তো এই জান্নাতটা আপনারা কি দিয়ে কিনবেন? জান্নাতটা তো কেনার দরকার আছে। আর এটা কিনবেন কি অটোমেটিকলি আপনি কিনে ফেলছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে মুমিনরা তাদের জান মাল বিক্রি করে দিয়েছে। সুতরাং আল্লাহ জান্নাত দিয়েছে ঠিক, বিনিময়ে আপনার জান এবং মাল আল্লাহ নিয়ে নিছে। আপনার জানের মালিক কে বলেন? মালের মালিক কে বলেন? জান্নাতের মালিক কে বলেন? জান্নাতের মালিক আল্লাহ। সে আল্লাহ আবার জান্নাতটা কিনছে আপনার জানের, আল্লাহর দেওয়া আপনার জানের, আল্লাহর দেওয়া আপনার মালের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া আপনার জান, আল্লাহর দেওয়া আপনার মালের বিনিময়ে আল্লাহ কি কিনে নিছেন বলেন? সুতরাং জান্নাতটা তো আল্লাহরই ছিল নাকি আপনার? আপনি বানাইছেন? তো এই সবগুলো কিসের মাধ্যমে হয়? জান এবং মাল যদি আল্লাহর জন্য দিয়ে দেন তাহলে আপনি জান্নাত পাবেন। মনে করেন এই পানির বোতল, এই পানির বোতলটা আমি বিক্রি করলাম 20 টাকার বিনিময়ে। তো পানির বোতল আমি দিয়ে দিলাম ঠিক, কিন্তু আপনি টাকা দিলেন না, তাহলে আমি কি বোতল আপনাকে দিব নাকি রেখে দেব? তো যেহেতু জান মাল আল্লাহকে দিয়ে দিয়েছেন, যার বিনিময়ে আল্লাহ আপনারা জান্নাত দিছে, সুতরাং এই জান্নাতটা যদি আপনি সুসজ্জিত করতে চান, মালিক হইতে চান, তাহলে আপনার দেওয়া জান, আপনার দেওয়া মাল কাকে দিয়ে দিতে হবে? আপনি যদি মুমিন হতে চান তাহলে মুমিনের আলোচনার মধ্যে আল্লাহ বলছেন দান করো। মুত্তাকি হবেন, এই মুত্তাকির আলোচনার মধ্যে আল্লাহ বলছেন দান করো। আপনি সৌভাগ্যশীল হবেন তো তখনও আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো শর্ত দিয়েছেন এর মধ্যে বলছেন তুমি দান করো।
আপনি পরিপূর্ণ ইমানদার হবেন, সেখানেও আল্লাহ শর্ত দিয়েছে তুমি দান করো। সুতরাং দান করা ছাড়া কেউ কোনোদিন মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, প্রকৃত ঈমানওয়ালা হতে পারবে না, জান্নাতের মালিক হতে পারবে না। ঠিক না বেঠিক? এই উঠা বসা করতেছেন কেন? এই যে দুইজন ভাই, আপনারা নিচু হয়ে যান যাতে মানুষ আপনাদেরকে না দেখে। কেউ উঠা বসা করবেন না আল্লাহর রাস্তায়। তো জানের মালিক কে বলেন? আপনার ঘরের যে মাল আছে এই মালের মালিক কে বলেন? এগুলো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল। কাকে দিবেন? আল্লাহকে। বিনিময়ে আল্লাহ আপনাকে কি দিবেন? জান্নাত, নিয়ামত পূর্ণ জান্নাত যদি পেতে চাই, জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো আল্লাহর ঘর মসজিদ, কলিমা জানি উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের কি আপনাদের নাকি আমার? হ্যাঁ, আপনারা যারা এলাকাবাসী আপনাদেরই তো। তা আপনাদের এই মসজিদের দুতলার কাজ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক কাজ হয়ে গেছে, কিন্তু অনেকগুলো আরো টাকার দরকার।